তো আজকের বানাবো কাঁঠাল আর যেটা বলা হয় ইঁচড় পনির। তো এখানে আমি ইঁচড়টা ওদিকে আমি সিদ্ধ করে নিয়েছি, ইঁচড় আর আলু একসাথে দিয়ে। আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, পনির রেডি করে নিয়েছি। আর এদিকে একটু দই নিয়েছি, ঘরোয়া দই, একদম ঘরে বানানো। আর এখানে ইঁচড় আর আলু সিদ্ধ করা 3টে সিটি মেরে নিয়েছিলাম। তো ফার্স্ট আমি পনির একটু ভেজে নেব, তার জন্য তেল দিয়ে দিলাম। আর এখানে রসুন আর আদা, জিরে নিয়েছি। তো পনিরটা আমি ঘরেই বানিয়েছিলাম। পনিরটা ভেজে নেবো প্রথমে। তো এদিকে আমার পনিরটা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমার একে একে ফোড়নগুলো আমি দিয়ে দেবো। তো 5 ফোড়ন, জিরে, কালো জিরে একটু দিলাম, গরম মশলা গোটা দিলাম, তেজপাতা। তো আমার এগুলো প্রায় হালকা হালকা ভাজা হয়ে এসছে। এবারে রসুন দিলাম, রসুন দিয়ে দিলাম। আমার রসুনগুলো হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবারে আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। এটা কষিয়ে নেবো। তো আমি একটু দইটা ফেটিয়ে নিচ্ছি। তো আমি একটু হালকা চিনি দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার আমি দইটা দিয়ে দেবো। এখানে আমি একটু কাশ্মীর লঙ্কা দেবো কালার হওয়ার জন্য। আর একটু ঝাল হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা দেবো সামান্য, যাতে ঝাল হয়। একটু হলুদ দিয়ে আমি মশলাটা আরও কষবো, যতক্ষণ না এর সাথে না এটা ম্যাচ হয়। তো পুরো সেট হয়ে গিয়েছে এর সাথে, আর মশলার সাথে পুরো একদম তেলটাও ছেড়ে দিয়েছে। আর আমি একটা এই মশলা দেবো, এটা আমার ঘরে বানানো মশলা, সব রকম একটা মশলা বানানো, একটু
আর একটু সাথে দেবো গরম মশলা টেস্টের জন্য। তো আমি ইঁচড়টা মানে কাঁঠালটা পুরো একদম সিদ্ধ করে রেখে দিয়েছি এখানে। তো আমি এবারে ইঁচড়টা দিয়ে দেবো। তো এদিকে আমার পুরো কষা কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে একদম সবজি থেকে। হালকা জল দেবো। তো এবার আমি পনিরটা আস্তে আস্তে দিয়ে দেবো এর উপরে। তো এইভাবে আমি দিয়ে দিলাম। আমার এদিকে পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এটা। এবারে নামাবো। এখানে অল্প একটু ঘি নিয়েছি, একদম ঘরের বানানো ঘি, মাখন যেটা বলে। এখানে আমার মাখন ঘি রেডি। এবারে এটাই আমি সেট করব। তো এখানে আমার পনির ইঁচড় রেডি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমার রান্না শেষ, আজ দুপুরের খাবার। এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেকটা টেস্টি এমনি করে। সবাই তো নানান রকম করে খায় ইঁচড়, যেটা বলে কাঁঠাল, সবাই তো সব রকম করে খান। তো এরকম করে একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। রুটির সাথে হোক, ভাতের সাথে হোক, অনেকটা সুন্দর লাগবে খেতে। তো আমি খেতে বসে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আবার দেখা হবে।